ওয়ার্ল্ডের প্রত্যেকটা ধনী মানুষ এই অর্থনৈতিক সংকটকে ভালোবাসে, তারা কখনোই এই অর্থনৈতিক সংকটকে ভয় পায় না আপনার আমার মতো। কারণ এই অর্থনৈতিক সংকটটা হচ্ছে শুধুমাত্র গরিব এবং মিডল ক্লাসদের জন্য। তারা ওয়েট করে কখন এই অর্থনৈতিক সংকটটা আবার ফিরে আসবে। আর এখন আমরা তিনটা রিজন বলবো যার কারণে ধনীরা এই অর্থনৈতিক সংকটকে এত বেশি ভালোবাসে, এবং এর সাথে সাথে আমরা বলবো কেন ধনীরা আরো বেশি ধনী হচ্ছে এবং গরিবরা আরো বেশি গরিব হচ্ছে। এই বিষয়টা আপনার জন্য জানা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এই বিষয়টা আমরা খুব ইজি ভাবে আপনাদেরকে বোঝাবো। ফার্স্টে আপনাকে যেটা বুঝতে হবে, গরিব এবং মিডল ক্লাসদেরকে বোঝানো হয় তুমি যদি হার্ডওয়ার্ক করো এবং তুমি যদি টাইম একটা কাজে ইনভেস্ট করো তাহলে তুমি ওইখান থেকে প্রফিট জেনারেট করতে পারবে, তুমি টাকা কামাইতে পারবে। আর এইটাই ওদের মাথায় সেট হয়ে যায় যে আমি যদি কোথাও আমার টাইমটাকে ইনভেস্ট করি সেখান থেকে আমার ইনকাম আসবে। সে মনে করে আমি একটা কোম্পানিতে যে পরিমাণ টাইম এবং এফোর্ট আমি আমার স্কিল অনুযায়ী দিব সেখান থেকে আমার প্রফিট আসবে, কারণ আমি আমার টাইম এবং স্কিলটাকে সেল করতেছি ওই কোম্পানির কাছে। তো এইটাই হচ্ছে মিডল ক্লাস এবং গরিব মানুষের মাইন্ডের মধ্যে সেট আপ করে দেওয়া হয় এবং তারা সারা জীবন এইভাবেই তাদের লাইফটাকে পার করে। আর যারা অনেক ধনী তারা এটাতে বিশ্বাসই করে না, তারা এই বিষয়টার উপর বিশ্বাস করে আমার টাকা আরও টাকা বানাবে। তারা এইটার উপর বিশ্বাস করে আমার কাছে টাকা আছে মানে আমি অনেক ধরনের সুবিধা পাইতে পারি যা গরিবরা কখনোই পাবে না, এবং তারা এটা বুঝতেও পারে না। তারা বিশ্বাস করে আমার কাছে টাকা আছে মানে আমার এটা একটা বড় যোগ্যতা, আমি চাইলে আমি গরিবদের চেয়ে অনেক বেশি কিছু করতে পারি, আমি আইনের বাইরে অনেক কিছু করতে পারি এবং আইনটাকে আমার সুবিধা মতো আমি বানায় নিতে পারি। এই তিনটা জিনিসেই গরিব এবং মিডল ক্লাসরা কখনো বুঝতেই পারে না, যেটা আমরা এখন আলোচনা করব। আর অর্থনৈতিক কেলেঙ্কারি এই বিষয়টা হচ্ছে একটা সাধারণ ঘটনা, কারণ যাদের কাছে টাকা আছে তারা এটা করবে এবং তারা এটা থেকে বেনিফিটেড হবেই। আমেরিকানরা ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরবর্তী সময় কিন্তু অনেক বেশি বেনিফিটেড হয়েছে এই ক্রাইসিসের কারণে। আর এখন যে ক্রাইসিসটা চলতেছে এটা যদি পুরোদমে স্টার্ট হয়ে যায় তাহলে কিন্তু তারাই বেনিফিটেড হবে। আর এখন আমরা আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট টার্মের সাথে পরিচয় করায় দিব, যে টার্মটা দেখে আপনি বুঝতে পারবেন আপনার দেশের ইকোনমিক ক্রাইসিস কত ভয়াবহ পর্যায়ে চলে গেছে। এবং এই টার্মটা হচ্ছে বাফেট ইন্ডিকেটর। এবং এই বাফেট ইন্ডিকেটরটা কি? বাফেট ইন্ডিকেটরটা হচ্ছে আপনার দেশের স্টক মার্কেটের যে ভ্যালু সেটা তার জিডিপি এর তুলনায় কতটুকু বেড়ে গেছে, এটাই হচ্ছে বাফেট ইন্ডিকেটর। এইটা আপনি কিভাবে ক্যালকুলেট করবেন? আপনার দেশের স্টক মার্কেটের টোটাল যে ভ্যালু আছে সেই ভ্যালুকে আপনি যদি আপনার দেশের জিডিপি দিয়ে ভাগ করেন এবং তারপর সেই ভ্যালুটাকে আপনি 100 দিয়ে গুণ করেন তাহলে আপনি যে পার্সেন্টেজটা পাবেন সেটাই হচ্ছে বাফেট ইন্ডিকেটর। আর এইটার রেজাল্ট যদি 100 থেকে 120%-এর মধ্যে হয় তার মানে ওই দেশের ইকোনমি ঠিক আছে, কিন্তু এইটা যদি 140%-এর চেয়ে বেড়ে যায় তার মানে ওই দেশে ইকোনমিক ক্রাইসিস স্টার্ট হতে পারে। আর আপনি এইটা শুনে আরও বেশি শকড হবেন। এখন এই স্কোরটা হচ্ছে 220%। আপনি একটু চিন্তা করেন 2007 সালে আমেরিকাতে যে ইকোনমিক ক্রাইসিসটা হয়েছিল তখন এইটা ছিল 140%। আর আপনি এখন চিন্তা করেন এখন এই স্কোরটা কোথায় গিয়ে দাঁড়াইছে। আর এখন চলেন তিনটা রিজন নিয়ে আলোচনা করি, যে রিজনের কারণে গরিবরা আরও বেশি গরিব হচ্ছে এবং বড়লোকরা আরও বেশি বড়লোক হয়ে যাচ্ছে। আর নাম্বার 1 রিজনটা হচ্ছে বাইং অন উইকনেস। ধরেন অনেক ক্রাইসিস চলতেছে, তখন যারা বড় লোক তাদের কাছে অনেক বেশি ওয়েলথ আছে যা ম্যাক্সিমাম মানুষের কাছে নাই। কারণ তখন যারা গরিব আছে তারা তাদের ওয়েলথটাকে তাদের অ্যাসেটগুলোকে সেল করে দিতে চাইবে সারভাইভ করার জন্য, এবং সেই ওয়েলথটাকেই বাই করে নিবে হচ্ছে যাদের কাছে অনেক বেশি টাকা আছে। আরও সহজভাবে যদি বলি, ধরেন কোনো একটা ক্রাইসিসের সময় যখন কোনো জিনিসের দাম অনেক বেশি কমে যায় তখন সেই জিনিসটাকে কম দামে কিনে নেওয়া। একটা এক্সাম্পল যদি দেই, ধরেন একটা শেয়ারের দাম ছিল 100 টাকা আর এই ক্রাইসিসের সময় সেই শেয়ারটার দাম হয়ে গেছে 60 টাকা। তখন কি হবে? তখন অনেক মানুষ ভয়ে ওই অ্যাসেটটাকে সেল করে দিবে, ওই স্টকটাকে সেল করে দিবে, এবং যারা অনেক বড় লোক তারা কি করবে? তারা ওই 60 টাকায় ওই স্টকটাকে কিনে নিবে, কারণ তারা জানে এই 60 টাকার স্টক এগেন 100 থেকে আরও উপরে যাইতে পারে। এভাবেই তারা এই ক্রাইসিসের সময় এই মূল্যবান অ্যাসেটগুলা মূল্যবান স্টকগুলা কিনে নেয়। যে কোনো একটা ক্রাইসিসের সময় যখন জিনিসপত্রের দাম, গোল্ডের দাম, বিভিন্ন স্টকের দাম এবং বিটকয়েনের দাম অনেক বেশি নিচে চলে যায় সেই মোমেন্টের জন্য বড় লোকরা ওয়েট করে, কারণ
তারা জানে এই যে স্টকের প্রাইসটা কমলো, এটা যদি তারা বাই করে ফেলে এখন, তাহলে এই প্রাইসটা যে কোনো সময় উপরে যেতে পারে। আর এভাবেই তারা এই মূল্যবান অ্যাসেটগুলো তাদের আন্ডারে নিয়ে যায় এবং তারা আরও বড় লোক হয়ে যায়। এখন আপনি নিজে একবার চিন্তা করেন, আপনি আপনার মায়ের গয়নাটা কখন বিক্রি করবেন? যখন আপনার ফ্যামিলিতে অনেক বেশি ক্রাইসিস চলবে, যখন আপনার ফ্যামিলির অর্থনৈতিক অবস্থা অনেক খারাপ হয়ে থাকবে। আর এই অর্থনৈতিক অবস্থা কখন খারাপ হবে? যখন দেশের মধ্যে একটা ক্রাইসিস চলবে, দেশের অর্থনৈতিক অবস্থা অনেক বেশি খারাপ থাকবে। আর এই গয়নাটা আপনি যে সেল করলেন, এটা কে কিনে নিল? এটা কিনে নিল হচ্ছে বড়লোক মানুষেরা। আর এইভাবে বড়লোকরা আপনার উইকনেসটাকে কাজে লাগিয়ে আরও বেশি অ্যাসেট কিনতেছে এবং তারা আরও বেশি বড়লোক হচ্ছে। রিজন নাম্বার 2, ব্যাংক লোন পলিসি। বড়লোকরা ব্যাংক লোন নেওয়ার ক্ষেত্রে যে পরিমাণ ব্যাংক থেকে সুবিধা পায়, এইটা শুনে আপনি আরও বেশি অবাক হয়ে যাবেন। কারণ একজন ধনী মানুষ ব্যাংক থেকে লোন নেওয়ার সময় যে পরিমাণ ইন্টারেস্ট রেটে লোন নেয়, উল্টোর দিকে একজন গরিব মানুষ যদি সেম লোন ব্যাংক থেকে নিতে চায়, তাহলে তাকে অবশ্যই তার থেকে ডাবল ইন্টারেস্ট দিয়ে লোন নিতে হবে। ধরেন একজন ধনী মানুষ 9% ইন্টারেস্ট রেটে যে পরিমাণ লোন নিচ্ছে, সেই পরিমাণ লোন যদি একজন ধনী মানুষ ওই ব্যাংক থেকে নিতে চায়, তাহলে তাকে 90% ইন্টারেস্ট রেট দিয়ে তারপর নিতে হবে। কারণ তার ব্যাংকে অনেক টাকা আছে এবং তার ব্যাংক স্টেটমেন্টে অনেক টাকা প্রতিদিন লেনদেন হয়, এই জন্য তাকে ব্যাংক এই পরিমাণ সুবিধা দিয়ে থাকে। ধনী মানুষদের জন্য অনেক বেশি ফ্যাসিলিটিস ব্যাংক দিয়ে থাকে। মাঝে মাঝে তারা যখন 100 মিলিয়ন বা 150 মিলিয়ন লোন নেয়, তখন দেখা যায় তাদেরকে 6 থেকে 7% ইন্টারেস্ট রেটে লোন দিয়ে দিচ্ছে। তাহলে আপনি একবার চিন্তা করেন, আপনি বড়লোক হবেন নাকি ওরা বড়লোক হবে? এত টাকা এত কম ইন্টারেস্ট রেটে লোন পাচ্ছে এবং এইটাকে কাজে লাগিয়ে তারা আরও বেশি অ্যাসেট জেনারেট করতেছে। রিজন নাম্বার 3, ট্যাক্স অ্যাভয়েডেন্স। ধনী মানুষেরা অনেক ইজিলি ট্যাক্স ফাঁকি দেয়। আর কিভাবে তারা ইজিলি এই ট্যাক্সটাকে ফাঁকি দেয় সেটা জানা আপনার জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট। কিন্তু আগে এইটা বুঝতে হবে, যারা গরিব এবং মিডল ক্লাস আছে তারা অনেক বেশি ট্যাক্স দিয়ে থাকে, কারণ তাদের ইনকামটা হচ্ছে ট্রান্সপারেন্ট। তারা যে চাকরি করে, সেই চাকরি থেকে সে যে স্যালারি পায়, সেখান থেকে তাদের ট্যাক্সটা গভর্নমেন্ট কেটে নেয় এবং সে যদি কোনো কিছু কিনতে যায়, সেখান থেকেও তাকে ট্যাক্সটা দিতে হয়, কারণ এই ট্যাক্সটা অটোমেটিক কেটে নেয়। এভাবেই তারা কখনোই এই ট্যাক্স থেকে বের হতে পারে না, তাদেরকে সবসময় ট্যাক্স দিতেই হয়। কিন্তু ধনী মানুষের ক্ষেত্রে পুরো সিস্টেমটাই আলাদা, কারণ তাদের ইনকাম স্যালারি হিসেবে আসে না, তাদের ইনকামটা আসে ব্যবসা থেকে, অ্যাসেট থেকে এবং ইনভেস্টমেন্ট থেকে। আর এইখানেই তারা সব থেকে মজার খেলাটা খেলে, কারণ তারা সব কিছু তাদের নিজের নামে রাখে না, তারা ইউজ করে কোম্পানির নাম, ট্রাস্টের নাম, ফাউন্ডেশনের নাম। আর এইভাবেই এখান থেকে তারা এই টাকাটাকে ম্যানেজ করে। আর এই বিষয়টাকে যদি আরও ইজিভাবে বুঝায়, তারা তাদের কোম্পানির নামে তাদের ইনকামটা দেখায়, আর তারা দেখায় যে প্রফিট কম হচ্ছে, যার কারণে সরকার তাদের প্রফিট কম হচ্ছে দেখে তাদের ট্যাক্সও কম ধরতেছে এবং তাদেরকে ট্যাক্সও কম পে করতেছে। আরেকটা সত্য কথা হচ্ছে, আপনাকে মেনে নিতে হবে, সকল আইন কিন্তু তাদের পক্ষেই বানানো হয়েছে। তারা কিন্তু আইনটাকে ব্রেক করতেছে না, তাদের পক্ষে আইনটা কাজ করতেছে। আরেকটা বিষয় তারা করে, তারা যেই দেশে ট্যাক্স কম দিতে হয় সেখানে তাদের টাকাকে রেখে দেয়, আর এইটাকে বলে ট্যাক্স হেভেন, যার কারণে তাদের ট্যাক্স দিতে হচ্ছে না, কারণ তাদের টাকাটা থাকতেছে অন্য দেশে। যার কারণে আপনি একটু চিন্তা করেন, এই পরিমাণ টাকা যদি এই দেশে থাকতো, তাদের কত ট্যাক্স দিতে হতো। আর এই ক্ষেত্রে কি হচ্ছে, ট্যাক্স দিতে হচ্ছে না, ওই দেশে পড়ে থাকতেছে, ওই দেশে ট্যাক্স নাই, তাদেরকে ট্যাক্সও দিতে হচ্ছে না। আর গরিব এবং মিডল ক্লাস মানুষেরা যেখানে ট্যাক্স দিতে দিতে তাদের জীবন শেষ হয়ে যাচ্ছে, সেখানে তারা প্ল্যান করতেছে কীভাবে ট্যাক্সটাকে ফাঁকি দেওয়া যায় এবং তারা অনেক পরিমাণ ট্যাক্স ফাঁকি দিয়ে দিচ্ছে। আর এইভাবেই গরিবরা ট্যাক্স দিতে দিতে আরও বেশি গরিব হয়ে যাচ্ছে এবং বড়লোকরা আরও বেশি টাকা জেনারেট করতেছে। আর এই ভিডিওতে আমরা দেখলাম 3টা জিনিস কীভাবে বড়লোকদের আরও বড়লোক বানাচ্ছে। প্রথমটা ছিল হচ্ছে বাইং অন উইকনেস, এবং সেকেন্ড যেটা ছিল সেটা হচ্ছে ব্যাংক লোন পলিসি, থার্ড ছিল হচ্ছে ট্যাক্স অ্যাভয়েডেন্স। এখন আপনি বলতে পারেন এই বিষয়গুলো আমার জন্য জানা কেন জরুরি? কারণ হচ্ছে আপনি যদি এই ইউরোপ আমেরিকার যে নিয়মগুলো আছে এইগুলো এই দেশে অ্যাপ্লাই করেন, তাহলে আপনি নিজেই নিজের ক্ষতি করতেছেন। আর ভিডিও শেষে একটা কথাই বলবো, আপনি কমেন্ট করে জানাবেন আপনি কি আগে জানতেন কিনা যে ধনী মানুষেরা এইভাবে তাদের টাকাকে ম্যানেজ করে এবং তারা ট্যাক্সটাকে এভাবে ফাঁকি দেয়। জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো ইনফরমেটিভ ভিডিওতে।
সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।